তথ্য বিনোদনের খোরাক মেটানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যোগাযোগ সবকিছুই এখন মোবাইল নির্ভর। বিটিআরসির তথ্য বর্তমানে দেশে মোবাইল সিম সংযোগধারীর সংখ্যা 18.5 কোটির বেশি। অপারেটরদের তথ্য বলছে এর মধ্যে শহরে থাকেন 40% গ্রাহক, 60% ব্যবহারকারী উপশহর ও প্রত্যন্ত অঞ্চলের। নেটওয়ার্কের মান শহরে খানিকটা ভালো হলেও প্রান্তিক পর্যায়ে দুর্বল। ঘরের ভেতরে কথা বলার মাঝেই বিচ্ছিন্ন হয় সংযোগ, কাঙ্ক্ষিত গতি মেলে না ইন্টারনেট সেবায়। 2-4-5 মিনিট কথা বলার পরে আমার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, কানেক্টিং আসতেছে না। নেটওয়ার্ক ঠিক মতো তো পাই না, রুমে গেলে পাই না, কথা বলতে হলে বাইরে যেতে হয়। নেট ব্যবহার করার সময় আটকে যায়, ভিডিও অনই হয় না। এ অবস্থায় নেটওয়ার্ক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। গ্রামীণফোনকে 700 মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়ার ধারাবাহিকতায় এবার ইজিএসএম ব্যান্ডে তরঙ্গ চেয়ে আবেদন করেছে রবি ও বাংলালিংক। নথিপত্রে দেখা যায় বর্তমানে বিটিআরসির কাছে বরাদ্দযোগ্য 8.4 মেগাহার্টজ ইজিএসএম তরঙ্গ রয়েছে। এর মধ্যে 3.4 মেগাহার্টজ করে 6.8 মেগাহার্টজ তরঙ্গ চেয়েছে রবি ও বাংলালিংক। তবে তার আগে পার্শ্ববর্তী দেশের ব্যবহৃত 850 মেগাহার্টজ ব্যান্ড এবং ইজিএসএম তরঙ্গের বাধা কতটুকু তা জানতে চায় অপারেটর দুটি। এরই প্রেক্ষিতে পরীক্ষামূলক 1 মাসের জন্য তরঙ্গ বরাদ্দ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অনেক সময় ডেটা নেটওয়ার্ক কাস্টমাররা ঘরে বসে ঠিক মতন ডেটা নেটওয়ার্কটা পান না। আমরা এই জায়গাটা অনেকটা অ্যাড্রেস করতে পারবো। 900 ইজিএসএম এ আমরা রেডি আছি, কারণ আমাদের ইকুইপমেন্ট আছে। সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে ইজিএসএম ব্যান্ডের কার্যকারিতা সংক্রান্ত প্রতিবেদন দেবে অপারেটর দুটি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসিটা কনসিডার করেছে এটা আমাদের বরাদ্দ করার জন্য, টেস্ট করার জন্য। এরপরে আমরা ডিসাইড নিব কোন স্পেকট্রাম, কেমন করে আমরা এই স্পেকট্রামটা কিনতে পারি। বর্তমানে দেশে মোবাইলে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।